টলিউড অভিনেতা জিতু কমল ও তৃণমূল সাংসদ ও অভিনেত্রী সায়নী ঘোষের মধ্যকার সোশ্যাল মিডিয়া যুদ্ধ এখন ওপার বাংলার বিনোদন পাড়ার টক অব দ্য টাউন। একে অপরকে খোঁচা দিয়ে একের পর এক পোস্ট, কাদা ছোড়াছুড়ি সবকিছু মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত। আর এই বিতর্কের মাঝেই আকস্মিকভাবে জড়িয়ে পড়েছে জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের নাম। সায়নী দাবি করেছিলেন জিতুর খারাপ দিক ফাঁস করার জন্য নবনীতা নাকি নিজেই তাকে ফোন করেছিলেন। তবে সায়নীর সেই দাবিকে উড়িয়ে দিয়ে এবার মুখ খুললেন নবনীতা। জানালেন জিতুর সঙ্গে তার বর্তমান সম্পর্কটা ভীষণ বন্ধুত্বপূর্ণ। এর আগে সায়নীর অভিযোগের জবাব দিতে দীর্ঘ ৩ বছর পর প্রাক্তন স্ত্রী নবনীতাকে সঙ্গে নিয়ে মাঝরাতে ফেসবুক লাইভে আসেন জিতু। বা সেই ফোন করার আসল সত্যিটা প্রকাশ করলেন নবনীতা নিজেই। এক সাক্ষাৎকারে নবনীতা বলেন, আমি সায়নীর সঙ্গে কথা বলেছি, সেদিন কেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম সেটাও জানিয়েছি। আসলে সেদিন ও আমার ফোনটা ধরেনি, তাই তার পক্ষে জানাটা কোনোভাবেই সম্ভব নয় যে আমি ঠিক কী কারণে ফোন করেছিলাম। প্রাক্তন স্বামী জিতুর সঙ্গে বর্তমান সমীকরণ কেমন তাই স্পষ্ট করে নবনীতা বলেন, আমার সঙ্গে জিতুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখনও বিভিন্ন সময়ে আমাদের দুজনের মধ্যে কথাবার্তা হয়, তাই তার বিরুদ্ধে যদি কখনো আমার কোনো অভিযোগও থাকে সেটা আমি সরাসরি ওকেই বলবো। আমি রাজনৈতিকভাবে বা সমাজ মাধ্যমে সেই নিয়ে কোনো কথা আজ পর্যন্ত বলিনি, আর ভবিষ্যতেও বলবো না। এই অভিযোগের কড়া জবাব দিয়ে জিতু সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমি চিরদিনই তুমি যে আমার প্রজেক্টের সাথে যুক্ত সমস্ত শিল্পীদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের কোনো দুর্ব্যবহার বা হেনস্থা নিয়ে অভিযোগ থাকে তবে দয়া করে তা এখনই জানান, এখনই অভিযোগ নথিভুক্ত করুন। প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার অনেক পরে কোনো গোপন উদ্দেশ্যে বা অন্য কোনো মোটিভে অভিযোগ নিয়ে সামনে আসবেন না। একজন শিল্পী হিসেবে এটা আমার খুব গায়ে লাগে।